হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় সর্ব সনাতনীদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো, ছোট না হয়ে কেউ বড় হতে পারে না। এই জগতে আমরা যতই কিছু দেখি, এই চতুর্দিকে যে মানুষ যদি খুঁজতে পাওয়া যায়, দেখবেন তারা ছোট থেকেই বড় হয়েছে। আমরা মনে করি মানুষের কাছে নত বা ছোট হলে সম্মান হানি হয়, আসলে কিন্তু তা ঠিক নয়। আসলে এটা হলো ভুল ধারণা। নত বা ছোট হলে আরো সম্মান বৃদ্ধি পায়। কিরকম? যে যত নিচু হয়, নিজকে যে মহান অথবা নিজে গৌরব, যে আত্মসম্মানে আমি খুব শ্রেষ্ঠ, এই ধরনের যাদের চিন্তা ভাবনা, তাদের অহংকার ভিতরে আইসা পড়ে, তারা আর বড় হতে পারে না। আর যে নিচু, সেই কিন্তু মানুষের কাছে সম্মানীয় হয়ে যায়। মানুষ সবাই তাকে ভালোবাসে, তার উপরে প্রেম ভক্তি বশীভূত হয়। যেমন এই জগতে মহৎ ব্যক্তি কখনো বড় কথা বলেন না, তাদের আত্মগৌরব নাই, তারা সবসময় সদাচারী, তাদের সম্মান আপনি আপনি চলে আসে, সব ধরনের প্রেম ভালোবাসার অধিকারী হয়। এই অহংকারীদের মান সম্মান তার পতন হয়ে যায়। এই অহংকার যাদের আছে, বড় ভাব, তারা কখনো মান সম্মান বা তারা সম্মানী হতেও পারে না, এবং মানুষের কাছে তারা শ্রদ্ধার পাত্র হতে পারে না। আমি একটা উদাহরণস্বরূপ বলছি। কোনো এক জায়গা মনে করে উঁচু নিচু আছে, ওই জায়গাতে যদি বৃষ্টি আসে, হঠাৎ একটু বৃষ্টি আসলো, আমরা দেখতে পাই কি উঁচু জায়গার সেই জলগুলা কোথায় গিয়া জমা হয়? নিচু জায়গায় গিয়া জমা হয়। কিন্তু উঁচু জায়গায় আর জল আর পেল না, তার থেকে গড়াইয়া নিচে গিয়ে জল জমা হয়। তদ্রূপই যারা প্রেম ভক্তি বা ভালোবাসা পায়, তারা একমাত্র নিচু হইলি তাদের কাছে প্রেম ভক্তি জমা হয়ে থাকে। আর প্রেম ভক্তি আপন ইচ্ছায় কোনো আসে না। আমরা যদি কারো কাছ থেকে ভালোবাসা পেতে চাই, তাহলে তাকেও ভালোবাসতে হবে। মানুষকে সম্মান করলে নিজের সম্মান আরো বৃদ্ধি পায়। তাই এই জগতে মানুষের প্রতি মানুষের সম্মান থাকা উচিত, এবং সর্বদা তার ভিতরে যেন গৌরব না থাকে। সে সদাভাবে সৎভাবে চলে, তার একদিন না একদিন সে কিন্তু বড় হতেই পারবে। এখন আমরা বলছি যে আত্মসমাপনের কথা বলছি। মানুষের আত্মসমর্পণ করাটা কি? সাধুগুরু সকল ভক্তগণ, এই কথাটা বলার আগে আমি আপনাদের কাছে বলি, আপনাদের নিকট আবেদন, যদি আমার চ্যানেল প্রেম ভক্তির পথে ভালো লাগে,
তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন, এই আমার অনুরোধ। এখন আত্মসমর্পণের কথা বলছি। আত্মসমর্পণ অর্থ কি? নিজকে অন্যের নিকট দায়িত্ব কর্তব্য ছেড়ে দেওয়া, অর্থাৎ অন্যের কাছে হার মানা বা নত স্বীকার করা। সবার কাছে আত্মসমর্পণ করা ঠিক নয়। আত্মসমর্পণ ব্যক্তি বিশেষে করতে হয়। এই আত্মসমর্পণ দুই রকম, যেমন যুদ্ধে পরাজয় হয়ে আত্মসমর্পণ হইল, আবার সাধুগুরুদের নিকট আত্মসমর্পণ হইল। এই দুই রকম। যুদ্ধে কেউ যদি কারো কাছে আত্মসমর্পণ করলে কি হয়? তার লাভ। যখনই আত্মসমর্পণ করবেন, অন্তত পক্ষে তাকে যদিও ক্ষমা না করে, কিন্তু তাকে সে আর মারবে না, সে মৃত্যুর থেকে বেঁচে যায়। আর সাধুগুরু বৈষ্ণবদের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, অথবা ভগবানের নিকট যদি আত্মসমর্পণ করি, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য সব ভগবানের কাছেই থাকে। যে ভগবান যেভাবে চলুক বা যেভাবে চালাক না কেন, আমরা তার উপরে নির্ভর করি। তবে সবাই তারা সম্ভব হয় না। একমাত্র মহান যারা আছে তারাই সব কিছু আত্মসমর্পণ করে গুরুর নিকট এবং আমাদের পরমেশ্বরের নিকট সে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করলে তার কি হয়? তার কোনো পাপে স্পর্শ করতে পারে না। এই আত্মসমর্পণ না করা পর্যন্ত তার প্রেম ভক্তিও কিন্তু জাগ্রত হয় না। এখন আমি বলছিলাম যে আত্মসমর্পণে যুদ্ধ করা এটা হলো হানাহানির জিনিস, আর গুরুর কাছে আত্মসমর্পণ করা কোনো হানাহানি ঝগড়া বিবাদ না, বা পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তাই আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আজকের যে আলোচনাটা ছোট না হয়ে একটু বড় হতে পারে না। ভদ্র নম্র হইতে হয়, নত স্বীকার করতে হয়, তাহলে তাই সে বড় হতে পারে। আমি এখানেই আমার আলোচনা বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।